তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই ডাক্টিলিটির পর থেকে তারপরে আজকের টপিকগুলো আজকে আমরা কভার করব। সো ফার্স্টে আসি হচ্ছে মিলাইবিলিটি। মিলাইবিলিটিটা কি? It is the ability of a material by which it can be rolled into sheets. তার মানে হচ্ছে এটাকে তুমি যদি কম্প্রেস করো বা কোনো রোলারের মধ্যে রোল করো তখন কি হবে, এটা একদম পাতলা একটা শীট পরিণত হবে। Malleability is the ability of a material to large deformation subjected to a compressive force. তাহলে মিলায়েবিলিটি আর ডাক্টিলিটির মধ্যে পার্থক্য কি বলতে পারবা? হ্যালো হ্যালো ম্যাম, ডাক্টিলিটি হচ্ছে টেনসাইল ফোর্স আর ম্যালিয়েবিলিটি হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে। হ্যাঁ, কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করে। মিলায়েবিলিটি কি হয়, এটা লার্জ এক্সটেন্টে কি করে, এটা ডিফর্মেশন করা যায়, থিন শীটে পরিণত করা যায়। এটার এক্সাম্পল কি কি দিতে পারি আমরা? হ্যাঁ, থিন শীটে পরিণত করা যায়। এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কপার, তারপর গোল্ড। গোল্ড একটা ভালো এক্সাম্পল, কারণ গোল্ড সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? এটা কিভাবে গোল্ড আমরা বিভিন্ন অর্নামেন্টস তৈরি করি, এটা কিভাবে তৈরি করা হয়, হ্যামার করে এটা তৈরি করা হয়, তাই না? সো এটা লেখা যায় যে ফার্স্টে আসে হচ্ছে ফার্স্ট পয়েন্ট কি লিখতে পারি? অ্যাবিলিটি টু রোল ইনটু শীটস। সেকেন্ড পয়েন্ট কি লিখতে পারি? লার্জ ডিফর্মেশন সাবজেক্টেড টু কম্প্রেসিভ ফোর্স। তার মানে যদি এরকম একটা ব্লক থাকে, ধরো এটাকে যদি এটা রোল করি, এটার উপর দিয়ে রোল করি বা এটাকে হ্যামার করি, তখন কি হবে, এটা একটা এরকম থিন শীটে এটাকে পরিণত করা যাবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড। ক্লিয়ার? এটা নিয়ে কারো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, তিন হয় না? হ্যাঁ হয়। আর কোনো কোশ্চেন আছে? তাহলে নেক্সট টাইপ চলে যাই আমরা। নেক্সট হচ্ছে ইলাস্টিসিটি। সবাই নাম আর রোল নাম্বার চ্যাট বক্সে লিখে দিও। লাস্ট দিন আমি অনেকেরটা পাইনি, পরে রিপোর্ট জেনারেট করে দেখা লাগছে আমার যে কে কে ছিল কে কে ছিল না। আচ্ছা, ইলাস্টিসিটি। It is the property of a material to regain its original shape after the removal of load. তার মানে হচ্ছে এটা একটা ম্যাটেরিয়াল সেই প্রপার্টি যেটা আমি ওই ম্যাটেরিয়ালের উপর একটা লোড অ্যাপ্লাই করলাম, তো ওই ম্যাটেরিয়ালের উপর লোড অ্যাপ্লাই করার পর কি হবে, ওই ম্যাটেরিয়ালটা ডিফর্ম করবে, তাই না? তো ডিফর্ম করবে, তারপর যদি ওইটা আমি সরিয়ে নেই লোডটা, তখন কি হবে, ও আবার আগের ফর্মে ফিরে আসবে।
তো এটার একটা কমন এক্সাম্পল আছে, এটা কেউ বলতে পারবে এটার ইলাস্টিসিটির একটা কমন এক্সাম্পল কি? রাবার। হ্যাঁ, রাবার। আচ্ছা, when a material is subjected to an external loads of such magnitude that deformation continues only with increase in load, and on removing the load it regains its original shape, then the material is said to have elasticity. তার মানে এটাকে যদি আমরা পয়েন্ট করে লিখি তাহলে হচ্ছে একটা পয়েন্টে লেখা যাবে, শোনো এক্সাম হলে আমি যেই ফাইলটা দিব পিডিএফ ফাইল, ওখানে যেরকম ডিটেইলসে লেখা আছে ওইভাবে লিখলে ভালো হয়, ঠিক আছে? মানে আমি তো এখানে অনেক শর্ট করে লিখছি পয়েন্টগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য, কিন্তু ওই তোমরা একটু ডিটেইলসে লিখো আর কি। আপনি মনে হয় পিডিএফ গুলো এখনো দেননি না? হ্যাঁ, আজকে ক্লাসের পরে দিয়ে দিব, আমি বলেছি তো। কেন? Ability to regain its original shape after removal of load, তার মানে হচ্ছে এটা একটা ম্যাটেরিয়াল, এটাকে আমি টেনসাইল একটা লোড দিলাম, এটা কি হবে? ইলংগেশন হবে এটা, ঠিক আছে? তো তারপরে আমি এই লোডটা সরিয়ে ফেললাম, তখন কি হবে? আবার আগের শেপে ফিরে আসবে। এটার এক্সাম্পল হচ্ছে রাবার। তাই তো বললাম ঠিক করতে গিয়ে আমরা বলবো আইপি অ্যাড্রেস আরেক জায়গায়, তো বেশি কানেক্টেড হলে প্রবলেম হয়, বেশি কানেক্ট করা যাবে না, তোরা আমার থেকে হটস্পট নিয়ে চালা। আচ্ছা, এটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন, যেই কার্ভটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা ইল পয়েন্ট, তারপর হচ্ছে আলটিমেট স্ট্রেন। তো এতটুকু পর্যন্ত ইল পয়েন্ট, ইল পয়েন্টের আগ পর্যন্ত হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে? তার মানে এখানে তুমি এতটুকু এই স্ট্রেস বাড়াবা, স্ট্রেস বাড়াতে বাড়াতে এটার ইলংগেশনও হবে, স্ট্রেনও বাড়বে, ঠিক আছে? ইলংগেট করবে এই এন্ড পয়েন্ট পর্যন্ত। তার মানে এতটুকু স্ট্রেস পর্যন্ত তুমি যদি স্ট্রেসটা দাও, ও আবার আগের ফর্মে ফিরে আসতে পারবে, কিন্তু এর থেকে বেশি যদি তুমি স্ট্রেসটা দিয়ে দাও তখন ও আর আগের ফর্মে ফিরে আসতে পারবে না। এতটুকু ক্লিয়ার ইলাস্টিসিটি কি? আমি জাস্ট খালি ইজি ভাবে তোমাদের এই প্রপার্টি গুলো কি এগুলো জাস্ট তোমাদের বোঝানোর ট্রাই করছি, ঠিক আছে? এটা আমি ডিটেইলসে আরো পরে আস্তে আস্তে যখন পড়াবো তখন আরো ডিটেইলসে আরো বুঝতে পারবা। ইলাস্টিসিটি নিয়ে কার কোনো প্রবলেম আছে? হ্যালো? না ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট যাই হচ্ছে আমরা প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি আর ইলাস্টিসিটি মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ইলাস্টিসিটির পরেই হচ্ছে প্লাস্টিসিটি শুরু হয়। প্লাস্টিসিটি কি কেউ বলতে পারবা? একজন বলো তো দেখি। প্লাস্টিসিটি ম্যাম একটা ম্যাটেরিয়ালের উপর স্ট্রেন, টেনসাইল স্ট্রেন দিলে, মানে যে কোনো স্ট্রেন দিলে সেটা যে ডিফর্মেশন হয়, তো স্ট্রেনটা রিমুভ করার পর সেটা আর আগের অবস্থানে ফিরে যেতে পারে না, কি কমপ্লিটলি ডিফর্মেশনটাকে রেজিস্ট করতে পারে না, এই স্টেটকে বলা হয়। ভেঙেও যায় না বাট কমপ্লিটলি রেজিস্ট করতে পারে না। হ্যাঁ, তাহলে স্ট্রেস স্ট্রেন কার্ভে হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে ইল্ড পয়েন্ট। তার মানে আমার প্লাস্টিক ডিফর্মেশন হতে আমার কতটুকু স্ট্রেস দেওয়া লাগবে? এটা ইল্ড স্ট্রেংথ, এটা বলতে পারবা? আচ্ছা, এতটুকু স্ট্রেস দিলে হচ্ছে আমার ইলাস্টিক ডিফর্মেশন হবে, তার মানে ও আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এর থেকে বেশি যদি স্ট্রেস দিয়ে দাও তাহলে কি হবে? প্লাস্টিসিটি শুরু হবে, তার মানে ও আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। প্লাস্টিসিটি। It is the ability of a material to undergo permanent deformation
a non-reversible change of shape in response to applied forces. The material experiences permanent deformation and does not return to its original shape when the load is removed. এটাকে পয়েন্ট করে কিভাবে লেখা যায়? ability to undergo permanent deformation. তার মানে হচ্ছে ধরলাম এটা একটা ম্যাটেরিয়াল, এটার লেন্থ হচ্ছে এল, এটাকে তুমি এটার উপর তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করলা, তার মানে এটা ইলংগেশন হবে, এটার ইলংগেশন হবে। তারপরে যখন লোডটা অ্যাপ্লাই করে ফেললা তখন দেখবা যে আগের লেন্থের থেকে পরের এই যে এই লেন্থটা যে এটা অ্যাড হয়েছে এটা আর রিমুভ হবে না, তার মানে এটা যতটুকু লেন্থ ছিল তার থেকে বড় হয়ে গেছে, তার মানে ও ডিফর্ম করে ফেলছে, ও আর আগে শেপে ফিরে আসতে পারবে না। এটাই হচ্ছে পার্মানেন্ট ডিফর্মেশন, আর এটাকে কি বলা হয়? প্লাস্টিসিটি। ঠিক আছে? আচ্ছা, প্লাস্টিসিটি নিয়ে কারো কোনো প্রবলেম? আচ্ছা, ধরে নিলাম নাই। নেক্সট হচ্ছে রিজিডিটি। অর এটাকে কি বলতে পারি? স্টিফনেস। রিজিডিটি কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ রিজিডিটি? হ্যালো, না ম্যাম, ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে ম্যাটেরিয়াল যতক্ষণ পর্যন্ত তার ডিফরমেশনটাকে রেজিস্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ও মানে ম্যাটেরিয়ালে লোড অ্যাপ্লাই করার পর ও ইলাস্টিক্যালিও ডিফর্ম করবে না, প্লাস্টিক্যালিও ডিফর্ম করবে না, যতক্ষণ পর্যন্ত ও এটা রেজিস্ট করবে সেটাও হচ্ছে ওই ম্যাটেরিয়ালটার রিজিডিটি। It is the property of a material by virtue of which the material resists elastic or plastic deformation under applied loads. তাহলে এটাকে কিভাবে লেখা যায় পয়েন্ট করে? resist এটার এক্সাম্পল কি দিতে পারি? সিরামিক, সিরামিক্স টাইপের গুলো হচ্ছে এরকম মানে স্টিফনেস থাকে বেশি। আচ্ছা, তাহলে এই রিজিডিটি যেটা স্টিফনেস যেটা বেশি থাকবে ওটার কি হার্ডনেসও বেশি থাকার কথা না, তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে রিজিডিটি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে মেশিনাবিলিটি। মেশিনাবিলিটিটা কি? তোমরা কি লেদ মেশিনে কাজ করেছো? ম্যাম, একটা ম্যাটেরিয়ালকে মেশিনে দিয়ে প্রসেস করা যে তোমাদের মেশিনে ক্যালকুলেট করা হয় যেটা। বিভিন্ন শেপ দেওয়া হয় লেদ মেশিনে, বিভিন্ন টুল ইউজ করা হয়। আচ্ছা আমি লিখে নিই, এটা হচ্ছে মেশিনাবিলিটি। মেশিনাবিলিটি হচ্ছে মানে তুমি এই ম্যাটেরিয়ালটাকে বিভিন্ন কাটিং টুল দিয়ে কাট করে বিভিন্ন শেপ দিতে পারবা, তার মানে এটা থেকে ম্যাটেরিয়াল রিমুভ করতে পারবা তুমি, ঠিক আছে? রিমুভ করে এটা মানে রিমুভ করতে কোনো ঝামেলা হবে না। আর এটা তাহলে এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি যদি কোনো কাটিং টুল যেটা ইউজ করো ওইটার লাইফ টাইমও বেশি থাকবে। যদি তুমি মানে খুব ইজিলি ম্যাটেরিয়ালটা রিমুভ করে তুমি একটা ম্যাটেরিয়ালকে শেপ দিতে পারো, তখন কি হবে? ওই কাটিং টুলটারও তো লাইফ বেশি হবে। তারপরে হচ্ছে সারফেস তোমার যে কম হবে, কাটিং টুল অনেক বেশি দিন। হ্যাঁ, আর তারপর হচ্ছে ওই সারফেসের যে ফিনিশটা, ওই ফিনিশটাও ভালো হবে। আর তোমার কি হবে?
ওই যে পাওয়ারটা লাগবে ওই কাটতে ওই ম্যাটেরিয়ালটা ওইটাও কম লাগবে। তাহলে এটা কি ইফিসিয়েন্ট না? তো মানে যেই আমরা নরমালি কি ইউজ করি, লেদ মেশিনেই তো আমরা দেখেছি না, আমরা মাইল্ড স্টিলটা ইউজ করি যেটার মেশনেবিলিটি প্রপার্টিসটা ভালো, তাই না? তাহলে এটা কি বলা যায়, ইট রিফার্স টু দ্য ease with which a material can be removed during various machining operations. It describes the property of a material when it is cut. Materials with good machinability require less power to cut, resulting in good surface finish and longer cutting tool life. এটাকে পয়েন্ট করে কিভাবে লেখা যায়? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের সাব লেফটেন্যান্ট শিশির আপু ম্যাম, উনি রিমুভ হয়ে গেছেন কোনোভাবে মিটিং থেকে, ওনাকে একটু ইন হওয়ার পারমিশন দিতে বললেন। ওনাকে আমি রিমুভ করে দিয়েছি। লাস্ট ক্লাসেও মাইক্রোফোন অন করে দিয়েছিল, এই ক্লাসেও মাইক্রোফোন অন করে দিয়েছে। এটা তো কোনো সিস্টেম না, তাই না? জি ম্যাম, ম্যাম হয়তো ভুল হয়ে গিয়েছিল ম্যাম। আচ্ছা, material can be removed তাহলে কি, material can be removed during various machining operations, requires less power to cut, good surface finish, longer cutting tool life. এটার এক্সাম্পল হচ্ছে মাইল্ড স্টিল। মেশিনেবিলিটি নিয়ে কারো কোনো প্রবলেম? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো। নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স কি এটা আমরা জানি?
এটা হচ্ছে এনার্জি যেটা অ্যাবজর্ব করে রাখতে পারে, পরে ওই এনার্জিটা রিলিজ করতে পারে। যেমন হচ্ছে যখন লোড দেওয়া হয় তখন হচ্ছে ও ইলাস্টিক্যালি ডিফর্ম হয়ে কি করে এনার্জিটা অ্যাবজর্ব করে রাখে, তারপরে যখন লোডটা আনলোড করা হয় তখন ওই এনার্জিটা ও রিলিজ করে দেয়। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স। সেটা হচ্ছে ও কতটুকু ম্যাক্সিমাম এনার্জি সেটা ওই ম্যাটেরিয়ালটা স্টোর করতে পারবে, সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ম্যাক্সিমাম বা প্রুফ রেজিলিয়েন্স। So it is the ability of a material to absorb energy when it is deformed elastically and release that energy upon unloading. Proof resilience is defined as the maximum energy that can be absorbed up to the elastic limit without creating a permanent distortion. এটাকে পয়েন্ট করে কিভাবে লেখা যায়? আরেকটা হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্বড up to elastic limit without creating permanent distortion. আচ্ছা, তাহলে হচ্ছে এই রেজিলিয়েন্স এটার সাথে তাহলে অন্য কোন প্রপার্টির সাথে বেশি কানেকশন আছে এটা বলতে পারবা? টাফনেস। টাফনেস এর সাথে অল্প একটা আছে, যেটা একটু আগে আমি পড়ালাম, ওটার সাথে সবচেয়ে বেশি। একটু চিন্তা করে বলো। স্টিফনেস। না, এইখানে তো তোমার অ্যাবজর্ব করবে। স্টিফনেস হচ্ছে তোমার ইলাস্টিক্যালি তো ডিফর্ম করবে না, আর এটা হচ্ছে ডিফর্ম করে ও এনার্জিটা অ্যাবজর্ব করবে, তারপরে হচ্ছে যখন লোডটা সরিয়ে নেওয়া হবে তখন ও আবার এনার্জিটা রিলিজ করে দিবে। তার মানে এটার সাথে কোনটার সম্পর্ক আছে বলো? আমি মাত্রই অ্যান্সার বলে দিলাম, একটু চিন্তা করো। ইলাস্টিসিটি। প্লাস্টিসিটি হচ্ছে ও ডিফর্ম করার পর ও আর আগের অবস্থায় ফিরে আসবে না, আর ইলাস্টিসিটি হচ্ছে ও আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তার রেজিলিয়েন্স হচ্ছে ও যখন ডিফর্ম করবে তখন এনার্জি অ্যাবজর্ব করবে, যখন ওর আনলোড হয়ে যাবে ওই লোডটা তখন ও আবার ওই যে এনার্জিটা ও অ্যাবজর্ব করেছিল ওইটা আবার রিলিজ করে দিবে। সে কি আসছে সাবলেফটেন্যান্ট শিশির? জয়েন করতে পারছে? হ্যালো? নো ম্যাম, পসিবলি এখনো পারেননি। পারেনি? ম্যাম আপুকে বলেছিলাম অন্য আইডি দিয়ে জয়েন করতে, এখনো কোনো রেসপন্স করেননি ওদিক থেকে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে রেজিলিয়েন্স নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নেই? আচ্ছা আমরা তাহলে নেক্সটটায় যাই। নেক্সট কি? ফ্যাটিগ। ফ্যাটিগটা হচ্ছে কি? ফ্যাটিগ স্থিতিস্থাপক ক্লান্তি। কি বললাম? মানে ম্যাম একটা ম্যাটেরিয়ালের উপর যদি কন্টিনিউয়াসলি আপনি আলটিমেটলি স্ট্রেংথ প্রয়োগ করতে থাকেন তাহলে জিনিসটা একসময় আর উইক হয়ে যায়, তখন দেখা যায় যে স্ট্রেংথে যা আপনার নেকিং হচ্ছে তার থেকে কম স্ট্রেংথ প্রয়োগ করে ভেঙে ফেলতে পারতেছেন, এরকম কিছু। হুম, এটা হচ্ছে মানে সাইক্লিক লোড, যেটা তুমি একবার হচ্ছে 10 নিউটন লোড দিচ্ছ, আবার দিচ্ছ না, আবার হচ্ছে দিচ্ছ, বা আবার হচ্ছে 5 নিউটন দিচ্ছ, এরকম হচ্ছে মানে একটা স্টেবল, একটা স্ট্যাটিক লোড না, ঠিক আছে? ওইটা একটা সাইক্লিক লোড। তখন দেখা যাবে কি যে ম্যাটেরিয়ালটা ধরো যে 10 নিউটনে ও ওর আলটিমেট স্ট্রেংথ ছিল হচ্ছে 10 নিউটন, ওর ইল স্ট্রেংথ ছিল হচ্ছে 5 নিউটন। যেমন 5 নিউটনের কম হলে ও হচ্ছে ইলাস্টিক্যালি ডিফর্ম করতো, 5 নিউটনের বেশি হলে ও প্লাস্টিক্যালি ডিফর্ম করতো, 10 নিউটনের বেশি হলে ও রাপচার করতো বা ভেঙে যেত, ঠিক আছে? কিন্তু যখন সাইক্লিক লোড হবে তখন দেখা যাবে হচ্ছে ও 5 নিউটনের কমেই ভেঙে যাচ্ছে। তুমি ধরো যে 3 নিউটন লোড মানে সাইক্লিক্যালি লোড দিতে আসে, এমন ধরো যে স্ট্রেসটা একবার কমাচ্ছে একবার বাড়াচ্ছে এরকম দিচ্ছ, হ্যাঁ ঠিক আছে? তো তখন দেখা যাবে যে ও ধরো যে ইল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথের আগে ও ফেল করে যাচ্ছে, এটাই হচ্ছে ফ্যাটিগ। যেমন এটার এক্সাম্পল আমরা দিতে পারি যে ধরো যে একটা কি করব, ড্রিল করব, ড্রিল না, ওটাকে কি বলে, ওই যে পেরেক দিয়ে যে ওয়ালে পেরেক গাঁথে না, তো ওইটা তুমি যদি একটা স্ট্যাটিক লোড দাও, একটা ধরো 10 নিউটন লোড তুমি স্ট্যাটিক্যালি দিলা, তাহলে কি ও ওটা গাঁথবে? গাঁথবে না। তুমি কি করবা, ওই হাতুড়ি দিয়ে আস্তে 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 অল্প অল্প লোড দিবা, তখন দেখা যাবে কি অল্প লোড দিয়ে ও গেঁথে গেছে। ক্লিয়ার? ফ্যাটিকটা কি বোঝা গেছে? তার মানে কম লোডে ও ফেল করবে। ম্যাম ড্রিলিং এর ক্ষেত্রে কি হয়, ওটা তো কন্টিনিউয়াসলি একটাই লোড দিয়ে ঘুরতে থাকে। হ্যাঁ বুঝি নেই। মানে ওই পেরেক যখন আমরা ড্রিল করে ঢুকাই তাহলে সেক্ষেত্রে কি হয় ম্যাম, কন্টিনিউয়াসলি একটা। ওইটা হচ্ছে ওই আমি বলি ওই ড্রিল যেটা, ওটা হচ্ছে তোমার হার্ডনেস, ওই ওই ম্যাটেরিয়ালটার হার্ডনেসটা হলো তোমার মেজার করে হচ্ছে ড্রিল দিয়ে। বললাম না যে একটা পয়েন্টে তুমি মানে পেনিট্রেশন বা ইনডেন্টেশন করার পরে ও যতটুকু স্ট্রেন ও উইথস্ট্যান্ড করতে পারবে সেটাই হচ্ছে ওর হার্ডনেস। আর ফ্যাটিগ হচ্ছে তুমি সাইক্লিক লোড দিবা, মানে একবার দিবা একবার দিবা না, বা একবার কম দিবা একবার বেশি দিবা, এরকম লোড অ্যাপ্লাই করার পরে কি হবে, ও ওইটা ফেল করবে, এটাই হচ্ছে ফ্যাটিগ। তাহলে হার্ডনেস আর ফ্যাটিগ এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে? জি ম্যাম। তাহলে ফ্যাটিগ হচ্ছে material fatigue is a phenomenon where structures fail when subjected to a cyclic load. This type of structural damage occurs even when the experienced stress range is far below the static material state. তার মানে এটাকে আমি পয়েন্ট করে কিভাবে লিখতে পারি?
তার মানে এই স্ট্যাটিক যে স্ট্রেনটা ছিল তার ওই স্ট্রেস মানে রেঞ্জটা আরো অনেক কম হতে পারে, এটাই হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট আমরা যাই হচ্ছে ক্রিপ। ক্রিপটা কি কেউ বলতে পারবা? টেম্পারেচারের সাথে উইথস্ট্যান্ড করতে পারার যে অ্যাবিলিটি। না, এটার একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে মানে জাস্ট খালি মনে রাখার জন্য, সেটা এক গ্লাস তুমি পানি নিয়ে হাতে দাঁড়িয়ে থাকলা, তোমার দাঁড়িয়ে থাকতে পারবা 5 মিনিট 10 মিনিট, কিন্তু এটা যখন আধা ঘন্টা হয়ে যাবে, যখন 1 ঘন্টা হয়ে যাবে, তখন কিন্তু তোমার হাত ব্যথা শুরু করবে, তাই না? জি তো ম্যাম। ওই লোডটা যখন একটা জায়গায় তুমি একটা লোড অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পর 5 মিনিট 10 মিনিট, একদিন 2 দিন কিছু হবে না, কিন্তু ওইটা মাসের পর মাস, বছরের পর বছর ওই লোডটাই যদি থাকতে থাকে, তখন কি হবে? দেখা যাবে যে ওই ওই জায়গাটায় কি হবে, ডিফর্ম করে ফেলেছে। যেমন ধরো যে কোন জায়গায় সিমেন্টের ওখানে ধরো একটা নরমাল কলসি রাখা থাকলো বা একটা ইট রাখা থাকলো, একদিন 2 দিনে কি ওইটা কিছু হবে? কিছু হবে না, কিন্তু ওইটা যখন তুমি বছরের পর বছর যদি রেখে দিলা, তখন সরিয়ে ফেলার পরে দেখবা যে ওইটা কিন্তু ডিফর্ম করে ফেলেছে। এটা এরকম হয় না? জি ম্যাম। হয়তো এই জিনিসটা হচ্ছে ক্রিপ। It is the plastic deformation of the material due to load applied for a long time. It is a time dependent deformation under a certain applied load. ঠিক আছে, তার মানে হচ্ছে এটা তোমার অনেক টাইম থাকার পরে যে ডিফরমেশনটা হয়, অনেক টাইম ওই লোডটা অ্যাপ্লাই করার পরে, একটা স্ট্যাটিক লোড অ্যাপ্লাই করার পরে যে ডিফরমেশনটা হয় আস্তে আস্তে, সেইটা হচ্ছে ক্রিপ। তার মানে এখানে ধরো এটা একটা ম্যাটেরিয়াল, এখানে তুমি একটা লোড অ্যাপ্লাই করলা, তো লং টাইম অনেক দিন থাকার পরে দেখা যাবে এই ম্যাটেরিয়ালটা এই লোডটার জন্য ডিফর্ম করে ফেলছে, এটাই হচ্ছে ক্রিপ। ক্রিপ নিয়ে কারো কোনো কনফিউশন? ম্যাম একটা সময় ভেঙে যেতে পারে না? ভেঙে যেতে পারে, ওইটা তো তোমার ক্রিপ না, ক্রিপ হচ্ছে ডিফর্ম করবে। যেটা ভেঙে যেতে পারে সেটা হচ্ছে স্ট্রেংথ বা টাফনেস। না ম্যাম, মানে টাইমের জন্য, মানে অনেক দিন পর। অনেক ম্যাটেরিয়াল ভেঙে যেতে পারে, অনেক ম্যাটেরিয়াল ভাঙতে পারে না, বুঝো নাই? জি ম্যাম। এখন এটা তো প্রপার্টিজ তো এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম। আচ্ছা, ক্রিপের পরে যেটা আসে সেটা হচ্ছে হার্ডেনেবিলিটি। একটা হচ্ছে হার্ডনেস, এটা হচ্ছে হার্ডেন অ্যাবিলিটি। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবা? এটা আমাদের লাস্ট প্রপার্টি, এটা লিখেই শেষ। কেউ জানো এটা কি হার্ডেনেবিলিটি? একটা ম্যাটেরিয়ালকে যতটা হার্ড বানানো সম্ভব। তার মানে ওর মানে ওই ম্যাটেরিয়ালটার উপর তুমি যদি হিট ট্রিটমেন্ট সম্ভবত করো, কামার যেভাবে মানে দাবটিকে শক্ত করে আর কি, মানে হিট ট্রিটমেন্ট করে তারপর দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। এটা হচ্ছে দা বটিকে কিভাবে শক্ত করে, এটা কি কেউ জানো?
কি করে? প্রথমে ফার্নেসে দেয়, তারপর যখন একদম জ্বলে লাল হয়ে যায় তখন তার ওয়াটারে ডুবায়, তারপর হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পিটাতে হয়। এই যে ওয়াটারে ডুবানোটা, এটার একটা, এই প্রসেসটা একটা নাম আছে, এটার নাম কি জানো? ফিনিশিং। কোয়েঞ্চিং। হ্যাঁ, গুড। কোয়েঞ্চিং হচ্ছে তুমি এটাকে একটা লিমিট পর্যন্ত তুমি হিটেড করলা, হিটেড করার পর ধুপ করে তুমি ওইটা ওয়াটারে বা অয়েলে বা মানে একদম পুরা ঠান্ডা করে ফেললা হুট করে, এটা হচ্ছে কোয়েঞ্চিং। কোয়েঞ্চিং এর কারণে কি হয়? কোয়েঞ্চিং এর কারণে হচ্ছে হার্ডনেস ইনক্রিজ করে। মানে আগে ওই ম্যাটেরিয়ালটা ধরো এই কোয়েঞ্চিং করে ডাক্টাইল ম্যাটেরিয়ালকে ব্রিটেল করা যায়, ঠিক আছে? আবার তুমি একটা ম্যাটেরিয়ালকে অনেক হিট করলা, হিটেড করে ওই রেড হট করলা, রেড হট করে হুট করে পানিতে ডুবিয়ে দিলা, তখন দেখবা যে ওই ম্যাটেরিয়ালটা ব্রিটেল হয়ে গেছে, এটার হার্ডনেস বেড়ে গেছে। তারপরে আবার কি করলা, ওই ম্যাটেরিয়ালটাকে আবার হিটেড করলা, হিটেড করে এবার কি করলা, তুমি আস্তে আস্তে ওইটাকে নর্মাল টেম্পারেচারে আনলা, তার মানে তুমি আস্তে আস্তে ওটাকে ঠান্ডা করলা, তখন দেখবা যে ওই ম্যাটেরিয়ালটা যেটা একটু আগে ব্রিটেল ছিল ওইটা ডাক্টাইল হয়ে গেছে। এটাই হচ্ছে হিট ট্রিটমেন্ট। এই সাবজেক্টে এগুলো তোমরা আস্তে আস্তে পড়বা, সবই আসবে। তাহলে এটা কিভাবে বলা যায়? হার্ডেনেবিলিটি। হচ্ছে it indicates the degree of hardness that a material can acquire through a hardening process. It is the capability of a material to get hardened by heat treatment. It determines the depth and distribution of hardness induced by quenching. তার মানে এই যে এই তুমি তো কোয়েঞ্চিং করে হার্ড করলা, ব্রিটেল করলা ম্যাটেরিয়ালটা, তো ওই হার্ড করার পরে কি হলো, ওইটা কতটুকু হার্ড হলো, ওইটার ডেপথ কতটুকু, ওইটা ডিস্ট্রিবিউশন, ওই হার্ডনেসটার ডিস্ট্রিবিউশন কতটুকু হলো, এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিফার করে, বা ওই কোয়েঞ্চিং এর উপরেও ডিফার করে। তো এই কতটুকু হার্ডেন হতে পারে ওই ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, যেটার নাম হচ্ছে হার্ডেন অ্যাবিলিটি। ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা, degree of hardness that a material can acquire through a hardening process, material to get hardened by heat treatment. It determines the depth and distribution of hardness induced by quenching. তাহলে হার্ডেনেবিলিটি এইটা ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, এই আজকে যা আমি পড়লাম এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে এটা বলো, আজকে আমি এই ফাইলটা দিয়ে দিব, আপলোড করে দেব। কারো কোনো প্রবলেম নেই? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, গুড। তাহলে এই যে এখানে সব দেখো সুন্দর করে লেখা আছে, এগুলো করে দেখলেই আশা করি যে বুঝতে পারবা। প্লাস্টিসিটি, রিজিডিটি, মেশনেবিলিটি, রেজিলিয়েন্স, ফ্যাটিগ, ক্রিপ, হার্ডেনেবিলিটি। ম্যাম এটা একটু এই ফাইলটা দেখেন।
হ্যাঁ এটাই দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।